नमस्कार बंधुरा श्रावणीर पंचमंजने आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी जे रेसिपिटा बानाबो सेटा हलो एकटा इउनिक रेसिपि। बंधुरा पुरो भिडियोटा देखलेई बुझते पारबेन रेसिपिटा कि आर नामटाओ आपनारा दिये देबेन। चलुन ताहले शुरू करी। এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। কাঁঠাল বীজগুলোর উপরের খোসাটা তো ছাড়িয়েই নিয়েছি, আবার ভেতরের খোসাটাও খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন একটু ধোবো, ধুয়ে সেদ্ধ করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে আর 1 চা চামচ তিল। এগুলোকে ড্রাই রোস্ট করে একবারে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। কাঁঠাল বীজগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নেব। আমি এখানে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করার পর একটু দানা দানা থাকবে, সেই দানাগুলো আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। দানা থাকলে হবে না বন্ধুরা, মাখাটা কিন্তু একদম স্মুথ হবে। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন, আমি স্ম্যাশার আর হাত দিয়েই ভালোভাবে মেখে নিয়েছি। এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। কাঁঠাল বীজের মধ্যে পনিরটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নেব কাঁঠাল বীজের সঙ্গে। পনিরটাকে কাঁঠাল বীজের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে। ছানার সঙ্গে কাঁঠাল বীজটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা করে বল পাকিয়ে নেব। এইভাবে সব বল পাকিয়ে নেব। ছানার বলগুলোকে সব তৈরি করে নিয়েছি। এইবার এগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বলগুলো ভাজবার জন্য পরিমাণ মতন তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বলগুলো এবার একে একে ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলো এইভাবে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, চলুন এবার বাকি রেসিপিটা শুরু করি। এখানে 2টো আলু এইভাবে কেটে নিয়েছি ডুমো করে, এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কোপ্তা ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব। রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আলুগুলো অল্প করে একটু ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। এইবার ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে সাজিরে, অল্প করে একটু সাজিরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং। ফোড়নটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা 1 চা চামচ। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলোকে আর একটু কষিয়ে নেব।
আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিট মতন রান্নাটা করে নেব। 5-7 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা খুলে দিচ্ছি। এইবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে ফোটাবো না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। এইবার ভালোভাবে মিক্সড করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো আর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার সার্ভ করে নেব। এইভাবে কাঁঠাল বীজ দিয়ে পনিরের কোপ্তা কারি আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।